সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, প্রধান উপদেষ্টা বলেছেন, জাতীয় আধিপত্যবাদের কারণে দেশ বড় সংকটের মধ্যে রয়েছে। এজন্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকা দরকার বলে প্রধান উপদেষ্টা মনে করছেন। আর এসব নিয়ে এখন দেশের রাজনৈতিক দলগুলোর মাঝেও মন্তব্যের লড়াই দেখা দিয়েছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলছেন, সরকারের নিরপেক্ষতার স্বার্থেই দুই উপদেষ্টার পদত্যাগ সহ তাদের দাবিগুলো মেনে নেওয়া উচিত বলে তারা মনে করেন। অন্যদিকে নতুন দল এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদি বলছেন, পদত্যাগজনিত সংকটের নিরসন হয়েছে, কিন্তু বিএনপির নতুন নতুন শর্তের কারণেই সংকটের সম্ভাবনা থেকে যাচ্ছে। আবার জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হলে সংকটের আর কোনো সম্ভাবনা থাকবে না বলেই তার ধারণা। এদিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের মতে, সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা করছেন তিনি, কারণ যেই সব ইস্যুতে সরকারের সমালোচনা হচ্ছে সেই সব নিয়ে পরিষ্কার ঘোষণা সরকারের কাছ থেকে এখনো আসেনি। আর সবকিছু মিলিয়ে বিশেষজ্ঞরা বলছেন, নতুন দাবি নিয়ে সরকারের ওপর হয়তো চাপ বাড়াচ্ছে বিএনপি, কিন্তু নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে বিলম্ব হলে এইসব দাবিকে ঘিরেই সংকট জোরদার হয়ে উঠতে পারে। পাশাপাশি সামরিক বাহিনীর সাথে সরকারের সম্পর্ক কেমন হয় তাও সামনে দেখার বিষয় হবে বলে তারা মনে করেন। এদিকে রাজনৈতিক বিশ্লেষক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ধারণা, সাম্প্রতিক সময়ে মানবিক করিডোর, চট্টগ্রাম বন্দর ও নির্বাচনের তারিখ নিয়ে সম্প্রতি সেনা প্রধানকে উদ্ধৃত করে গণমাধ্যমকে যেসব বক্তব্য এসেছে সেই সব বিষয়ে সরকারের দিক থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি।